এডিএসডি প্রাইভেট লিমিটেড হোল মিডিয়া ট্রেনিং ইকোলিভিং ইত্যাদির মতো বৈচিত্র্যময় সেক্টরে একটি গতিশীল ক্রমবর্ধমান সংস্থা, পাশাপাশি ইকোলিভিং এর কাজও করছে। এডিএসডি উপভোক্তা বিষয়ক বিভাগের সহযোগিতায় আগামী 8ই সেপ্টেম্বর নিউটাউনের নভোটেল হোটেলে একটি উপভোক্তা বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়েছে। লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং কনজিউমার অ্যাওয়ারনেস কনক্লেভ উপভোক্তা সচেতনতা বৃদ্ধিতে পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা বিষয়ক বিভাগ এই মেগা ইভেন্টের সাথে এডিএসডি অ্যাসোসিয়েশন আয়োজন করেছে উজ্জ্বল সন্ধ্যা লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং কনজিউমার অ্যাওয়ারনেস কনক্লেভের। আয়োজক জানালেন, এডিএসডি সংস্থার পক্ষ থেকে কর্ণধার দীপ মজুমদার ও শুভেচ্ছা ঘোষ। এই দিন এই উপলক্ষে সাংবাদিক বৈঠকে কলকাতা প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ শ্রীকুমার ব্যানার্জি, আয়োজক সংস্থার পক্ষে অনিকা সেন, সুস্মিতা ভট্টাচার্য, সব্যসাচী জানা এবং দেবজিৎ সরকার। কলকাতা থেকে সন্তু চ্যাটার্জি রিপোর্ট, সংবাদ এই সময়। যে কোনো জিনিসের অ্যাওয়ারনেসটা একটা পার্ট। অ্যাওয়ারনেসের পরে সবথেকে মূল জিনিস হচ্ছে গো টু মার্কেট। এই যে অ্যাক্টিভিটিটা আমরা করছি 8 সেপ্টেম্বর নোভোটেলে, দ্যাট ইজ ফরমোস্ট ইম্পর্টেন্ট। তো আগে অ্যাক্টিভিটিটা করি, অ্যাক্টিভিটির আউটকামটা থেকে বোঝা যাবে যে এটার অ্যাওয়ারনেসটা কতটা এফেক্টেড হচ্ছে। আমরা তো অনেকেই অনেক কিছু মাথায় ভাবি, কতজন এই জিনিসটা ফিল্ডে ড্রাইভ করেছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। অ্যান্ড থ্যাঙ্কস এগেইনস্ট টু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কনজিউমার ডিপার্টমেন্ট যে আমাদেরকে একটা প্রপোজালে আমাদের অ্যাকসেপ্ট করেছে এটা অ্যাক্টিভিটিটা ইমপ্লিমেন্ট করার জন্যে। তো ইমপ্লিমেন্টেশন ইজ মোর ইম্পর্টেন্ট, এটাই আমার মনে হয়। দেখুন, সমাজের কাছে কার্যকরিতা এটা আমরা অনেকটা দেবো বলেই নিয়ে এসেছি, এবার সমাজকে এটাকে ইউটিলাইজেশনে নিয়ে আসতে হবে। তো সেই ইউটিলাইজেশনের জন্য বেসিক জিনিস হচ্ছে অ্যাওয়ারনেস, এবং অ্যাওয়ারনেসের পরে হচ্ছে ইমপ্লিমেন্টেশন। এই ইমপ্লিমেন্টেশনটা করেই আমরা এই প্রোডাক্টটাকেও লঞ্চ করছি, যে প্রোডাক্টটা থেকে বোঝানো যাচ্ছে একটা এনভায়রনমেন্টের আমাদের অনেক সেফ জায়গায় নিয়ে যেতে পারে যদি আমরা এই প্রোডাক্টটাকে অল ওভার বেঙ্গলে কেন অল ওভার ইন্ডিয়াতে যদি আমরা এটাকে স্প্রেড করতে পারি। এবং আশা করি এটা আমাদের কাছে, প্রত্যেক মানুষের কাছে, নট অনলি এনভায়রনমেন্ট, ইট উইল অলসো প্রোটেক্ট আওয়ার হিউম্যান হেলথ অলসো। হ্যাঁ, এর জন্যই বলছি আমরা চেষ্টা করছি কীভাবে আমরা সরকারের মাধ্যমে, যেমন বিভিন্ন মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, তাদের আন্ডারে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত বাজার কমিটিগুলো থাকে, দোকান বাজার সব বলুন। আমরা বাজারে গেলে দেখুন যে কোনো একটা জিনিস কিনে আমরা বলি দাদা একটা ক্যারি ব্যাগ দিন না। এবার আমরা কী করি, সেটা ইউজ অ্যান্ড থ্রোর মতো আমরা ফেলে দিই। সেটা রাস্তা কী হচ্ছে, জমে যাচ্ছে, ড্রেনে গিয়ে আটকে যাচ্ছে, যার ফলে কী হয়, জল জমছে, এই ডেঙ্গুর প্রকোপ বলুন সেগুলো বাড়ছে। তার জন্য আমরা সরকারের কাছে আবেদন করেছি, বিভিন্ন মিউনিসিপ্যালিটি, বিভিন্ন পঞ্চায়েত, জেলা পরিষদ, তার মাধ্যম দিয়ে তারা একটা সময়সীমা বেঁধে দিচ্ছে। যারা এই মুহূর্তে প্লাস্টিক ব্যবসা করছেন তারা 15 থেকে 20 দিন বা 1 মাসের মধ্যে এই জিনিসগুলো শেষ করে নিন, না হলে পুলিশি রেট হবে না, আইনিভাবে তারা পদক্ষেপ নেবে। তারপরে তারাই অ্যাওয়ার করে এই প্রোডাক্টটা মার্কেটে আস্তে আস্তে চলে যাচ্ছে, এবং তারপরে কি হচ্ছে, যারা প্লাস্টিকগুলো, যাদের মাধ্যম দিয়ে প্লাস্টিকগুলো বাজারে যাচ্ছে, তাদের মাধ্যম দিয়ে এগুলো আস্তে আস্তে এই ক্যারি ব্যাগগুলো বাজারে পৌঁছে যাচ্ছে।